তাহলে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল। এখন সবার মনে একটাই প্রশ্ন, স্যার গ্রুপ ডির কাট অফ, সম্ভাব্য কাট অফ কত হতে পারে? দেখো গ্রুপ সি তোমরা দিয়েছো, গ্রুপ ডি দিয়েছো, এবার তোমরা জানাবে যে প্রশ্নটা কেমন হয়েছিল গ্রুপ ডি। আমাকে বহু স্টুডেন্ট বলছে যে স্যার গ্রুপ ডি এর যে প্রশ্নপত্র সেটা সিএ হওয়া উচিত ছিল, মানে যে জিকে গুলো পড়েছে সেই জিকে গুলো একটু গ্রুপ সি এর থেকে কিন্তু কঠিন। এবারে তোমরা কমেন্টে জানাও প্রশ্নটা কেমন ছিল। এবারে তোমাদের যেটা সব থেকে জানার বিষয় সেটা হচ্ছে স্যার এই গ্রুপ ডি এর সম্ভাব্য কাট অফ কত হতে পারে? জেনারেলে কাট অফ কত হতে পারে, ওবিসি এ, ওবিসি বি বা এসসি এসটি বা ইডব্লিউএস, এই সবার কাট অফ কি সম্ভাব্য কাট অফ হতে পারে? দেখো আমি প্রশ্ন দেখে যেটা আমার মনে হয়েছে, আগে বলি যে প্রশ্নপত্র কেমন ছিল, তারপরে আমি কিন্তু একটু বলছি তোমাদের যে কাট অফটা। দেখো কাট অফ সবসময় ডিপেন্ড অন প্রশ্নপত্রের উপরে, যে কেমন প্রশ্ন ছিল পরীক্ষায়। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে গ্রুপ সি তোমরা দিয়েছো, গ্রুপ সি এর থেকে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জিকেটা একটু কিন্তু ধরতে পারো যারা পড়াশোনা করে কম্পিটিটিভ ফিল্ডে তারা কিন্তু হয়তো জিকে গুলো সবগুলো পারলেও পারতে পারে, কিন্তু একদম পাতি লেভেলের জিকে কিন্তু হয়নি, জিকেটা কিন্তু ধরতে পারো একটু কঠিন ছিল। বাকি রিজনিং এবং ম্যাথমেটিক্স, আমি এই রিজনিং এবং ম্যাথমেটিক্স কে বলবো এটা কিন্তু সহজ ছিল, ঠিক আছে। রিজনিং এবং ম্যাথ যেটা ছিল সেটা কিন্তু সহজ ছিল, জিকেটা একটু কঠিন কোশ্চেন হয়েছে আমার মনে হয়েছে। এবার তোমরা কমেন্টে জানাবে কেমন। আচ্ছা এবার জেনারেলের কাট অফ কত হতে পারে, সম্ভাব্য কাট অফ যেটা জানতে চাইছো তোমরা সেটাই একটু বলি। আমার যেটা মনে হয়েছে জেনারেলের কাট অফ সেটা কিন্তু 35, মানে যেহেতু ধরতে পারো গ্রুপ ডি এর থেকে গ্রুপ সি এর থেকে এই কোশ্চেনটা একটু কঠিন হয়েছে, ঠিক আছে, জিকেটা কঠিন হয়েছে, তাই কিন্তু ধরতে পারো যে 35 প্লাস মাইনাস 1 কিন্তু আমার মনে হচ্ছে যে জেনারেলদের কাট অফ যাবে। ওবিসি এ এবং ওবিসি বি 34, 34 প্লাস মাইনাস 1, এটাও কিন্তু ধরতে পারো 34 প্লাস মাইনাস 1। এই গেল জেনারেল ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফ। এসসির কাট অফ কত হতে পারে না, এসসি দের কাট অফ 32, 32 প্লাস মাইনাস 1 হতে পারে। এসটির কাট অফ ধরতে পারো একটু কম হবে 30 প্লাস মাইনাস 1, এবং ইডব্লিউএস 29 প্লাস মাইনাস 1 বা 2 ধরতে পারো। ইডব্লিউএস এর কাট অফ তো অনেক কম যায়, 29 হবে না, 25 প্লাস মাইনাস 2 ধরতে পারো, ঠিক আছে, 27 হতে পারে বা 23 হতে পারে। এই হচ্ছে আমার মনে হচ্ছে যেটা সম্ভাব্য কাট অফ এটা হতে পারে। দেখো যারা পড়েছো তারা কিন্তু এই নাম্বার গুলো পাবে, কাট অফ দেখবে এই ধরনেরই কাট অফ কিন্তু যাবে। আমি লাস্ট দিন যেটা দিয়েছিলাম মক টেস্ট, তোমরা যে একবার দেখে দাও, আমি কিন্তু সেখানে লিখেছিলাম বালুচরি শাড়ি প্রশ্ন দেখবে দিয়েছি, সেটাই কিন্তু এসেছে একদম লাস্ট ডেটে আমি যেটা করেছিলাম, তোমরা যে একবার দেখে নাও, ঠিক আছে। চলো এবার আমি তোমাদের একটা ভালো জিনিস অ্যানাউন্সমেন্ট করতে এসেছি। অ্যানাউন্সমেন্টটা কি না, একটা নতুন আমার ব্যাচ হচ্ছে। দেখো এখন পর্যন্ত আমার যে ব্যাচগুলো চলছিল সেই ব্যাচে বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি বহু প্রশ্ন কিন্তু কমন এসেছে। আমি একদম তোমাদের দেখিয়ে দিতে পারবো যে কাট মানে কমন কতগুলো প্রশ্ন এসেছে। যদি তোমরা পরের আমার কোনো, এটা যেহেতু ছোট ভিডিও করবো বড় করব না, যখন আমি তোমাদের ব্যাচ অ্যানাউন্স করব তখন তোমরা দেখে নিবে যে কতগুলো তোমরা কমন পাচ্ছ। মানে লাস্ট ডে যেটা আমি করিয়েছি ওদের যে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে, সরি ট্রাডিশনাল কালচার ওয়েস্ট বেঙ্গলের, সেখান থেকে দেখবে জিকে গুলো ভরে ভরে প্রশ্ন কিন্তু আছে আমি দেখেছি। বিশেষ করে বালুচরি শাড়ি আছে, তারপরে হচ্ছে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়েছিল, শান্তিনিকেতন, এই প্রশ্নটাও দেখলাম আছে। তাহলে এগুলো কিন্তু কমন আছে। ঠিক একই রকম তোমাদের যাদের মনে হচ্ছে স্যার তোমরা নতুন ভাবে আবার পড়াশোনাকে প্রিপারেশন নিতে চাইছো, মানে একটা গভর্নমেন্ট বা সরকারি চাকরি নিজের একদম হাতের মুঠোই করতে চাইছো, তাদের উদ্দেশ্যে আমি একটা ব্যাচ লঞ্চ করছি যেখানে সব সাবজেক্ট একদম বেসিক থেকে পড়ানো হবে, পিডিএফ দেওয়া হবে, রেকর্ডিং দেওয়া হবে, সব ফ্যাসিলিটিস থাকবে, ঠিক আছে। সমস্ত সাবজেক্ট পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা ক্লাস করতে পারবে, বা যদি পশ্চিমবঙ্গের বাইরেও থাকো সেখান থেকে কিন্তু ক্লাস করতে পারবে। তো তোমাদের কন্ট্যাক্ট করতে হবে এই নাম্বারে 7872141322, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কথা দিচ্ছি এই যারা আমার ব্যাচ নিয়েছে তারা এখন কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে গেছে, এবং তোমাদেরও আমি কথা দিচ্ছি যারা
এই ব্যাচে কন্টিনিউ পড়াশোনা করবে, তারা কিন্তু চাকরির দোরগোড়ায় এবং চাকরি পাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমি তোমাদের নেব। ঠিক আছে? তো যাদের মনে হচ্ছে অ্যাডমিশন নেবে তারা 7872141322 কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা কমেন্টে জানাও তোমাদের স্কোর কত হচ্ছে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেবো। আজকে পর্যন্তই।